আপনারা জানবেন যে এই ছবিটা আসলে 2 আগস্ট গ্রহযাত্রার পর আমরা এসে এখানে সাধারণ যে সব শ্রেণী পেশার মানুষদের সমন্বয়ে আসলে এখানে যে ঘৃণার বহিঃপ্রকাশী ঘটানো হয় এবং পরবর্তীতে সেটি একটি স্মৃতিস্তম্ভ, একটি ঘৃণাস্তম্ভ হিসেবে সেটি আসলে সব জায়গায় পরিচিতি পায়। এবং গত পরশু রাতে একটি গভীর রাত্রে 2টার সময় একটি সিটি কর্পোরেশনের ক্রেন এসে এটি আসলে উপর থেকে মোছা শুরু করে এবং তারপরে তৎক্ষণাৎ বিভিন্ন শিক্ষার্থীরা এটিকে আটকে দিতে সমর্থ হয়। তৎক্ষণাৎ এখানে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কর্মীরা ছিলেন, সাধারণ শিক্ষার্থীরা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ছিলেন, সবাই মিলে সেটিকে আটকে দিতে সমর্থ হন এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানে সেই রাতেই তৎক্ষণাৎ একটি ব্যঙ্গচিত্র আঁকা হয়, যেহেতু এটি খালি রাখা আসলে আমাদের সেই ইতিহাসের সাথে আসলে আমাদের যায় না। তো পরবর্তীতে পরের দিন আমরা যখন আবার শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে আবার সিদ্ধান্ত নিই যে আগের যে ছবিটি, আগের যে ঘৃণাস্তম্ভের যে স্মারক, সেই স্মারকটি আবার ফেরত আনা হবে। তো সেক্ষেত্রে সেই সিদ্ধান্তটি নেওয়ার পরে রাতের বেলা আমাদের এখানে কাজ শুরু হয় এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র দল এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এসে যোগদান করেন এবং সবার সমন্বয়ে আসলে এই ছবিটি আঁকার কাজ শুরু হয় এবং যেটি আজকে সকাল 7টা সাড়ে 7টার দিকে সেই কাজটি শেষ হয়। এবং সেই ছবিটিতে কিন্তু আমরা চাইলে তখনই রক্তের দাগ দিয়ে জুতার মালা পরিয়ে আসলে আগের মতো ফেরত নিতে পারতাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে যখন 2 আগস্ট যখন যে সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবেই তো এই স্মারকটি দাঁড়িয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে আমরা আবার সেই জনগণের যে স্বতঃস্ফূর্ত ঘৃণা, সেই ঘৃণাকে অবলম্বন করে আসলে এই স্মারকটিকে দাঁড় করাবো। সেই কারণে আজকে 1টার সময় এখানে সবাই এসে সমবেত হয়েছে এবং আপনারা দেখতে পাবেন পিছনে যে কীভাবে জনগণ সেই জুলাইয়ের 5 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনও সেই আগের মতো ঘৃণা, আগের মতো ক্ষোভের বহিঃপ্রকাশটি ঘটাচ্ছে তারা। এখানে রং ছুঁড়ে মারা হচ্ছে, জুতা ছুঁড়ে মারা হচ্ছে এবং এই স্মারক হিসেবে আসলে এই ঘৃণাস্তম্ভটি দাঁড়িয়ে থাকবে আর কি। এই ঘৃণা পুনরুৎপাদন করতে হয়, এই ঘৃণা জিয়ায় রাখতে হয়, কারণ এই ঘৃণা ভুলে গেলেই আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কথা উঠবে। এই ঘৃণা ভুলে গেলে আওয়ামী লীগকে 10টা রাজনৈতিক দলের মতো ট্রিট করার আকাঙ্ক্ষা তৈরি হবে। যেই মহিলা দিল্লিতে পালায় গেছে, তার হাতে যে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, এই স্মৃতি যেন কোনোদিন মুছে না যায়। সেই জন্য এইখানে যে আসলে 2রা আগস্ট 3রা আগস্ট সরকারের পতন ঘটার আগেই এখানে মানুষ দাঁড়িয়ে গিয়ে ঘৃণা নিক্ষেপ করে এই সরকারের পতন একরকম ঘটায় দিছিল, সেই স্মৃতি বারবার করে মনে করায় দিতে হবে এবং সেই স্মৃতি আবার মনে করায় দেওয়ার জন্যই আবার আগেরটার মতো করেই নতুন করে এই ছবিটা আঁকা এবং মানুষকে আবারও সেই ঘৃণা উদ্গীরণ করার জন্য আহ্বান জানানো। 5ই আগস্ট বাংলাদেশের সকল ছাত্র জনতা সবাই মিলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারই একটি ভিন্ন একই রকমের সিনারিওর ভিন্ন রকমের রিপিটেশন আমরা আজকে রাজু ভাস্কর্যের পাশে দেখছি। শেখ হাসিনার যে এই ছবিটি, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ করবার জন্য, কাল্ট হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য এখানে আঁকা হয়েছিল। সেই ছবি গত 5ই আগস্ট ছাত্র জনতা মিলে সেই ছবির উপর লাল রং মেরেছিল। এই লাল রং মূলত শেখ হাসিনা বাংলাদেশে যেই পরিমাণে গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, একাধিকবার গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার সিম্বল হিসেবে, রক্তের সিম্বল হিসেবে তার চেহারার উপর লাল রং মারা হয়েছিল। এবং এর পরবর্তীতে আমরা একই সঙ্গে দেখেছি যে তখন 5ই আগস্ট বাংলাদেশের সকল ছাত্র জনতারা এখানে এসে জুতো মারছিল। এই জুতা মূলত শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করা, শেখ হাসিনা এবং তার দোসরকে, আওয়ামী লীগকে আজীবন বাংলাদেশ থেকে রিজেকশন করবার জুতো। কিন্তু আমরা গত আগের রাতে খুবই উদ্বেগজনক পরিস্থিতিতে লক্ষ্য করেছি, কোনো এক মহলের প্ররোচনায় এই ছবিটি মুছে ফেলা হয়েছিল। আমরা সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে এবং এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিজ্ঞা করেছেন তারা গণঅভ্যুত্থানের আর কোনো গ্রাফিতি মুছবেন না। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন একজোট হয়ে, চারুকলা শিক্ষার্থীরা একজোট হয়ে এই ছবিটা আবার এঁকেছে। এই ছবির উপরে পুনরায় আগের বারের মতো লাল রং মারা হয়েছে এবং সকল ঢাকাবাসী, ছাত্ররা, জনতারা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা সবাই এসে এখন আবার সেই জুতা মারছে। এটা মূলত, এই ক্ষোভ মূলত মানুষের গণঅভ্যুত্থানের ক্ষোভ, যে কারণে পুরো দেশের মানুষ গণঅভ্যুত্থান করেছিল 36শে জুলাই। পুরো ঢাকা শহরে 40 লাখ মানুষ যে ক্ষোভের কারণে নেমে এসেছিল, সেই ক্ষোভের কারণে আজকেও এখানে এসে জুতা মারা হচ্ছে। আচ্ছা, প্রক্টরের পদত্যাগের দাবিটি একটি জোট বা একটি ছাত্র সংগঠন বা এর সাথে আরও এলাই কিছু ছাত্ররা করেছেন। আমরা দেখেছি যে এই যে ঘটনাটি ঘটেছে সেটাকে আমরা নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত বলছি। আমরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছি
এর পরবর্তীতে প্রক্টর অফিস থেকে এর বিরুদ্ধে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তারা যেই দুইটি পিলারে, একটি পিলারে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান এবং আরেকটি পিলারে তারই মেয়ে, যে ফ্যাসিস্টকে আমরা 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছি, তার ছবি আঁকা ছিল। এই দুইটি পিলারকে, মেট্রো রেলের এই দুটি পিলারকে ঘৃণা স্তম্ভ হিসেবে প্রক্টর অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আজকে আমার দুই নাতি এবং নাতনিকে নিয়ে আসছি ওই যে স্বৈরাচার হাসিনা সরকারের যে তাণ্ডব লীলা করে গেছে আমাদের এই 15টা বছর, হ্যাঁ সেই বছরটা যে ওইটা দেখার জন্য ওরা তো ছোট প্রজন্ম, ওরা দেখুক যে এই স্বৈরাচারের স্থান বেশি দিন থাকে না, এটা পতন হয়। বাংলার মানুষ এখনও মেনে নিতে পারে না, কিছু হলেই ফুসলে ওঠে। নাতিরা শুধু আমার সঙ্গে বলে যে তো আমাকে নিয়ে চলো ওই স্পটে যেখানে জুতা এবং ঝাড়ু এবং নিক্ষেপ করা হচ্ছে, ওই স্থানটা আমরা দেখতে চাই। তো এই জন্য ওদেরকে দুইজনকে নিয়ে আসলাম। তো ওরা দেখলো, সশরীরে দেখলো, এই জন্য আমিও এদের আর কি মানে স্যাটিসফাইড যে আমি ওদেরকে দেখাতে পারলাম। ওরা মনে রাখবে অনেক 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 দিন।